আধা ঘন্টা থেকে না খচর মচর আমরা এত আওয়াজ দিলাম গেলই না। বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি আর এখন দাঁড়িয়ে আছি বোটের কাছে। আর এই বোটটা আমরা নতুন নিয়েছি আবার, কারণ আগের বোটটা একটু কাজ করতে অসুবিধা হচ্ছিল, যেহেতু চালিগুলো না প্রচুর ডাউন আর বসি তুলতে ফেলতে প্রচুর অসুবিধা আর মাজা খুব লাগে আর ঝিন ধরে যায়, তো পারি না। তো আমরা সেইটা রেখে আবার একটা নতুন নিয়েছি, এটা দিয়ে আমরা 3 মাস কাজ করবো, তাই তো? ওর থেকে এটা আবার বড়। হ্যাঁ, তো বন্ধুরা নদী খালে কাজ করতে গেলে এই বর্ষার সময় একটু জায়গা বড় হলে সুবিধা হয়, যেহেতু 4-5টা ছেলে না একসঙ্গে যাই, একটু জায়গা লাগে বেশি, তাই তো? তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজ করতে চলেছি আমরা ফিশিং, তারপর নাইট ফিশিং, তাই তো? একদম। আর আজকের ফিশিংটা পুরো দাব দেওয়া ফিশিং, দাব দেওয়া, তাই না? অনেকদিন পরে যাচ্ছি 4 ভাই মিলে একসাথে। আগে কি কিন্তু 4 ধরতে হবে, তারপরে কিন্তু সব কাজ চলবে একটা, তাই তো? একটা করে কাজ চলতে থাকবে। আর তারপরে কিন্তু আমরা অনেক দিনে আশা আছি যে বড় একটা মাছ হোক, মাছ হচ্ছে না, তাই না? আর মাঝখানে যে ঝড়ঝাপটার ভিতরে পড়েছিলাম তারপরে তো যাওয়া হয়নি, তাই না? তো তারপরে শুকাটার দৌড়দৌড়ি এদিকে করলাম। তো যাই হোক বন্ধু, সবাই একসঙ্গে চলে এসেছি বাড়িতে। আর আজকে যেমন নদীতে ফিশিং করতে, আর আজকে কি ফিশিং হবে? কদম ফিশিং। হ্যাঁ, তো চলো বন্ধুরা আর কোনো দেরি, আজকে ভিডিও এখান থেকে শুরু করি। বন্ধু রেডি? একদম, চলো। এই জোর লাগা কে দাও, ঠেলা দাও, চলো। দেখো সাবধানে। আস্তে আস্তে ঠেলো। আমার সাথে রিস্ক হয়ে যাচ্ছে, চাপ খাবে। না না, বাঁধবে না। দাও, উঠে যাও। হ্যাঁ বুঝছি। মামা উঠে পড়ো, তুমি পিছনে উঠে পড়ো। আমাদের কোটা কিন্তু স্টার্ট দেওয়া রয়েছে, এবার আস্তে আস্তে বাইরে দিক চলে হবে, একদম সোজা। কি ভাই? আমরা চলে এসেছি একটা খালে, ছোট্ট একটা খালে। আর এই খালে কিন্তু এখন চারের জন্য জাল পাতা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে চলো মামা। হ্যাঁ, সোজা ওপরে তুলে দেবো। হ্যাঁ, না না হেল্প করবো, ওই একা ফেলা যায়। লগি ধরবা কিন্তু। হ্যাঁ, লগি মাঝখানে ঠাই পাবো নাকি? লগিতে ওপারের দিক গেলে ধরবা। দাও দাও, উঠে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবা। হ্যাঁ, তো চাবুক পড়তে জাল। চলো ওপর তুলে দাও, ওপর তুলে দাও। ভাই সে টেপাটা লাগানো দেখি এখনো জালে। সে দড়িতে টেপাটা লাগাইলাম না পাস করানোর জন্য। যে কটা বাঁধবে আর বাঁধবে কি ধরে না হবে নাকি? দাও দিলাম পুঁতে। ভাই টান খুব না, বিশাল টান। বন্ধুরা টান আছে, দেখা যাক কি মাছ বাঁধে। পাইতে তো দিলাম জাল। হ্যাঁ, ওখানে থাকো কোথায়। বন্ধুরা বর্ষার সময় আর সবসময় তো ঝড় বৃষ্টি হতেই থাকে। আর এই যে ছইটা আছে কিন্তু তাবুটা ভালো নেই, যার জন্য আমরা নতুন তাবু কিনে এসেছি ঘর বানানোর জন্য। ধরো ভাই, ঘর বানাচ্ছি ওটা সুন্দর করে। আমার জানো ঠান্ডা ভাই ঝুলো বানা আরো এরকম থাক, ঠিক আছে? তাহলে এদিক বেশি হয়ে যাবে। সে একটু বেশি থাকুক না, অনেক বেশি। বন্ধুরা আমাদের ছাউনি দেওয়া কিন্তু কমপ্লিট ঘরের। আর মানে তাবর ছই হয়েছে। ও এই বর্ষার দিনে ভিতরে আর আমাদের তারও অনেক কিছু জিনিস গোছানো হচ্ছে না ভাই? ও সোলার লাইট হচ্ছে, কি মজা, পুরো ভিতরে লাইটিং হয়ে যাবে। আর যে জিনিস বানাচ্ছে ওদের ফুল লাইটও জ্বালানো যাবে। হ্যাঁ, ওদের ফোনও চার্জ করা যাবে। বাহ বাহ, সে বেকাদা কল হচ্ছে। নাও বেশ কিছুদিন হয়ে গেল না? হ্যাঁ, এখন সব বসতে হবে। বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে আর এখন কিন্তু আমাদের টাইম হয়ে গেছে খয়রা জাল তোলার। আর এখন যাবো গ্রাফি তুলে খয়রা জালের কাছে, দেখবো কতটা কি মাছ হচ্ছে। বলেন ভাই? হ্যাঁ, মামা চলো দাও। দাদা, হ্যাঁ, মাছ কিন্তু দেখো কানায় ভালোই বাঁধিছে মনে হচ্ছে। হ্যাঁ মাছ তো নাকি? মাছও আছে।
জল কতটা শুকিয়ে গেছে দেখো, কতটা জল শুকিয়ে গেছে। এই তো দেখা যাচ্ছে, বুলেটটা দেখা যাচ্ছে। ও হয়ে যাবেন। হাতটা পাড়ে দিক চাপা রাখো। তোলো তোলো তোলো। মাছ পাতলা। ও খালে মাছ যদি থাকে মাছ পাবে। খালে মাছ থাকতে তো বাদ। ওই তোলো ভাই তোলো। দাও মা, কাটা দাও মা। এই তো একটা কি আছে? এই একটা কি আছে? তাহলে কি একটা আছে? ডবল ব্যারেল। এই যে ওটা খুব আদা ভাই ডবল। ডবল ব্যারেল খুব আয়তা, সত্যি আয়তা। সাইজটা দেখো, মাছ আছে দেখা যাচ্ছে। একদম চকচক করতেছে একদম। এই দেখো তোমার সামনে দিছি ভাই। দেখো তো দেখো। এই তো এই তো এই তো সব ভালো মাছ চাই, দেখো এই দেখো এই দেখো। তোলো ভাই তোলো 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 ভাই তোলো। ভাই নৌকাটা একটু ওদিক 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 চাপা রাখো। তোমরা রানিং তোলো না, মাছ ছাড়তে পারে ভাই আবার। তোলো ভাই তোলো। মাছ তোলো মামা, ছাড়াও মামা ছাড়াও। আবার চিংড়ি মাছ। এই দেখো ভাই সাইজগুলো দেখো ভাই, তুমি শুধু ভাই অল্প বাঁধলেও ভাই পোষায় যাচ্ছে। পোষায় যাচ্ছে। কি সাইজে? পুরো এক হাত। তোলো ভাই তোলো। ওটা ভাই দিস। ছোটটাই বেশি ভালো। এই গুড়জালে বাচ্চা, গুড়জালে। গুড়জালে বাচ্চা। সব বাইরে হচ্ছে। মোহনরা আসছে ওদিক দিয়ে আবার। দেখো তোকে মাছ হয়েছে নাকি, তাহলে চাক নিয়ে নি। হ্যাঁ ওদের তো চাড়ল, ওদের তো চাট নিয়ে গেছে। আমাকে মাছ হয়েছে অল্প। ওই আরেকটা গুড়জালে বাচ্চা আসছে। ওই কেটে দিতে হবে আর কি করা হবে। ভাই ভাই চড়ে যায় জাল ছাড়তে। সব বাইরে। দাঁড়াও দাঁড়াও মোহন ভাই দাঁড়াও। দাঁড়িয়ে যাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। ওই তো একটা মাছ বাঁধিছে। ছোটা বলে ছোটা বলে। না চার হয়েছে। তাওনি? মাছ বাইরে বাইরে। দেখো চার বেশি বালি দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাইরে ছাড়া দেবা? যাও আমরা আসতেছি, যাও। ওই দেখো ডাঙার পরে একটা গুড়জালি বাইতে রয়েছে। দাদা একটা কথা খারাপ বললি না, খাল ভাঙলে ভালোই মাছ হতো। বন্ধুরা প্রথমে একটা খালে জাল পেতেছিলাম, সেরকম চার হয়নি, তো আবার চলে এসেছি। জোয়ারের টানে জাল ফেলা হবে, ছাড়া দেবো এবার। দেখা যাক কি হচ্ছে এবার। মামা হ্যাঁ রেডি? হ্যাঁ সালাম। ফেলো ফেলো। থুতথুড়ি বুড়ি মাছ পড়বে ধুরি ধুরি। দাও বুড়ি দাও, অনেকদিন পরে এসেছি, চার দাও তো। দাও ভাই রানিং করো। দিচ্ছি ভাই। দাও মামা, দাও ওরম দাও, ওরম দাও। হ্যাঁ যা। ঠিক আছে, সুন্দর সুন্দর সুন্দর। না মামা জাল তোলা শুরু করলাম। তোলো তোলো মান্না নিয়ে তোলো। দেখো কি বাজিস। দাও বুড়ি দাও। কই মাছ কই? এই তো চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি দুটো রয়েছে দেখো ভাই, একটা পড়ে যায়নি তো? পড়ে গেছে একটা। কি সাইজ ও? ভাই এটা দেখো। কামাই দিয়ে দাও একটু। চিংড়ি মাছ একটা বেকাদা কলে বাঁধে, বুঝলে তো? হ্যাঁ গুট হয়ে থাকে। চিংড়ি মাছের তো এ জালে বাঁধার কথা না। তাও তো বাঁধে মন রক্ষা করার জন্য। আমরা বুঝতে চাই যে আমরা নদীতে আসি। দেখো সাইজটা দেখো শুধু, পুরো গ্রেট সাইজ। তোলো ভাই তোলো যাও। এই দেখো আরো একটা আছে, আরো একটা আছে, তুলো। মাথা চাপে রাখো ভাই। মাছ তো চাইপে রাখবো, জালে যা বাদ দিছে যেভাবে, কেন মাথা খুলে যায়। আমাদি ভাই গোল্ডেন ফিশ। আমাদি এই বত্তিছে। দেখো আমাদের গোল্ডেন উঠেছে আমার সাইডে। খয়রা। এটা গোল্ডেন গোল্ডেন জ্যান্ত গোল্ডেন। চিংড়ির গুলো সাইজ খুব ভালো। কেন এই গোল্ডেন সাইজ ভালো না ভাই? ও ভাই কি বলছো তুমি? দামি মাছও। চকচক করতে যাও। ভাই ভাই ওইটা এই চিংড়ি মাছ হয়তো ছাড়াও না এটা। কই এই দেখো এই দেখো। কথায় কি বলে বলো তো, হুম যখন দরকার হয় হুম তখন মা দেয় না, আর যখন দরকার হয় না তখন দেয়। তখন দেয় না। ওই বন্ধুর সাথে এই দেখো এই দেখো সাইজ দেখো সাইজ দেখো। রাজু এই দেখো এই দেখো, এই একটা চিংড়ি, এই যে এই যে। তাই তো তুমি দেখো খেয়াল করিনি ভাই। হুম বসি দিলাম না, কিছু দিলাম না, হ্যাঁ এদিকে ঢের ঢের খয়রা। ঢের ঢের আজকে খায়। খয়রা হলে তোমাকে চারটা হতো। একদম একদম। কোথায় বাঁধিছে ভাই? নিচে তোমার সাইডে।
গোল্ডেন ফিশগুলোর সাইজ কিন্তু হেভি। চলে গেল একটা। তেল হয়েছে ভালো মাছগুলো। এত বড় সাইজ যে ফাঁস নেই, চলে গেছে। কি মাছ? গোল্ডেন। গোল্ডেন? কেন আমার সাইডে যেগুলো বাড়ি ছিল তো বড় বড়, ভালোই বড় বড়। হ্যাঁ, ওর থেকে একটু বড় ছিল, ফাঁস নেই। ওই যে এই দেখো, এই দেখো কি আসছে দেখো। গোল্ডেন গোল্ডেন গোল্ডেন। ওই দেখো আবার বাঁধিছে, এই যে। তুলে নাও ওই কটা তুলে নাও। তুলে ছাড়াও। এই কি গোল্ডেন? হেভি গোল্ডেন। সাদা গোল্ডেন। জোড়ায় জোড়ায় আসছে, জোড়ায় জোড়ায়। তোলো ভাই, নিচে আরেকটা আছে, কি ভোলা না কি দেখতে পেলাম যেন একটা। রাজদা, না যদি হয় আর একটা ছাড়া দিতে হবে। হ্যাঁ, চেষ্টা চালা যেতে হবে। মোটামুটি বেশ খানিকটা গোল্ডেন ফিশ পড়েছে। ভোলা কি বলা? ওইটা ওটি মোটে যাও সব চা। না তুমি রাখো, সব চার। দাও মা দাও। ওই তো তোমার সাইডে দুটো বাতি এক জায়গা। কোটে বলা? না গোল্ডেন। তোলো। ওই দেখো ও ভোলা। দারুণ। ওই তো আরেকটা এই সাইডেও আছে, এটা ভোলা। সব চার हो जाएगा। এতে হেভি ভোলা। ওই 4 পিস তা হবে 4 পিস। গোল্ডেন বেশি না, 500 গ্রাম বাদি গেলি আমাকে আর লাগবে না। আদা ভালো। লম্বা মাছ না। ভাই সাইজটা দেখো ভোলা মাছের। আমিও ধরেছি একটা, তোমার থেকে দেখতে বড় ভাই। ভাই। কই এই দেখো। আরে এই দেখো, এই সাইজটা দেখো ভাই। জড়ায় পুরো পাক খেয়ে গেছে বুঝলে। নাহলে থাকতো না ভাই। না থাকতো না, জালে ফাঁস নেয়নি তো। সাইজটা দেখো। আর এই ফাঁসটা দেখো, এই একটা আঙুল ঠিকভাবে ঢুকবে না। আর এই মাছ বাঁধিছে। ভাগ্য কপাল, কিসমত। আসলে কি উঠলো গোল্ডেন? তাই তো দেখা গেল। তবে তো আরেকটা ছাড়া দেয়া লাগবে বুঝলে। হ্যাঁ, আর পিছনে চলে যেতে হবে। আমার ছাড়া দিতে হবে ভাই। চার না হলে কি করতে হয় দেখো। টোটাল চার এই হয়েছে। তো হবে না। আর এত কটা হইলে না ভাই, তোলা একটা ট্যামার হয়ে গেছে নিচে। বন্ধুরা দ্বিতীয়বার জাল ফেলেও কিন্তু আমার 4 কমপ্লিট হয়নি, আবার তৃতীয়বার জাল ফেলতে হচ্ছে। কোথায় বাজবে? তাই তো জাল এসে যাচ্ছে কেন? ভাই দাও। বন্ধুরা আজকে চারের দরকার, কিন্তু চার মিলছে না। যে বসি দেবো, বড় মাছ পাবো, ওদিন মাছ আর দিচ্ছে না আমাকে। আর যেদিন চারের দরকার হয় না, সেদিন অঢেল দেয়। যাই হোক, চেষ্টা করা যাক। তৃতীয়বার খেলা হচ্ছে বন্ধুরা, তৃতীয়বারের টান শুরু হলো। আর তার আগে কিন্তু আমরা হরিণের ডাক শুনতে পাচ্ছি। আর দেখা যাক, এবার কিন্তু অনেকক্ষণ টাইম দিয়েছি ভাই। হ্যাঁ, অনেকক্ষণ টাইম দেওয়া হয়েছে। হরিণ ডাকতে মাছ বাঁধে না, শুধু ময়লা আর কাঠ। হরিণ ডাকতে যদি মাছ বাঁধে তা বাঁধবে। দেওয়া আছে তো, আর এখানে জল উল্টো পাল্টা চলতেছে। ওটা কি ইলিশ? তো খয়রা এই আমাদি। এই মাছের গার রং ভালো না বুঝলে দা, সেই গোল্ডেন ভাবটা নেই। দেখেছো সাদা আছে ভাই, তুমি দেখো এই আগের বার একটা পাইছিলাম, সেটা কোথায় গেল তাকে জানো। লাল কালার, এ পুরো ফুল লাল কালার। চাবুক সাইজ ভাই, 5-6 পিস চার হয়ে যাবে। 5 পিস তো হবেই। জাল পিছনে চলে আসে। আসো, চাপে আসো, তুই চাপে আসো। দাও, এই তো কি আসলো এটা? ওই দেখো একটা, এই যে সেই কালার, এই যে হ্যাঁ, এই হলো পুরো গোল্ডেন। সোনা। দুটো পাশাপাশি রাখো তাহলে বোঝা যাবে। এটা সাদা, একটা গোল্ডেন। ওই যে চলে গেল। এই আসে। এর থেকে একটা বড়, এই যে সারা একজন তখন আমি বলছিলাম না, একটা হেভি সাইজ, আসেনি। চোখা সাইজ। মাছের অবস্থা খুবই খারাপ। খুব খারাপ। বসির চাটা এখনো হয়নি কিন্তু। না, ও তো আর কোন করা সার হবে। ওই তো করছি, জাল কতটা বেশি জলে তার উপরে। আমি যদি মাছ দেয় যেটুকু আছে জাল, সেটুকু যদি হয়তো হইলো, আর নাহলে ওটা কমল গোটাও। এই দেখো, এই হলো অরিজিনাল গোল্ডেন। সাইজটা কিন্তু চোখা সাইজ। হেভি সাইজ না? না, সাদা মনে একটা প্রশ্ন আছে। বলো। ওই দেখো কচুরি পানা। কোন দিয়ে আসলো? ওই যে বৃষ্টিতে জল হচ্ছে না, গেট ছাড়তেছে, তলায় চলে যাচ্ছে। ওই গেটের জলের সাথে চলে আসে। এই দেখো, এটা অনেকগুলো মাছ আছে এক জায়গায়। তোলো। ঘটঘটি। হ্যাঁ, একটা ঘটঘটি, একটা গোল্ডেন, দুটো ঘটঘটি, একটা গোল্ডেন। নিচে আর একটা কি আছে জানো? ভারবার ঠেকতে না, বড় মাছ। না, দেখলাম সাদা সাদা দেখলাম তো। এই তো ও ভোলা এটা হেভি সাইজ। কোটে সাইজ। কি ভোলা? না ভাই, টান। ওই যে এই আবার। ভালো মাছ। ওই যে এটা মাছ। ওই যে ওটা কি পড়ে গেল নাকি? পড়ে গেল? পড়িনি। খয়রা, বাপ রে বাপ, একটা খয়রার দেখা পাওয়া গেছে কোনো কায়দায়। না, আগে একটা পড়েছিল। বুঝলি না? হ্যাঁ, দেখো খালি
মানে 3বার জাল ছাড়ার পরে এই কটা মাছ হয়েছে, তাও 4 হয়নি এখন। হ্যাঁ বাবা, নদীর পরিস্থিতি খারাপ মাছ। ওই তো গোল্ডেন গোল্ডেন। বাহ, এরকম যদি খান 40 পড়তো ব্যাস হয়ে যেত বসিস স্যার। যাই এখন তো জাল আছে, তুলি কি ভাই? কেন এক জায়গায় ঝাঁক বাজলো। হ্যাঁ তখন তো তোলো তোলো, টানা টানা নৌকো তলে চলে যাচ্ছে। ঝিঙ্কু হয়ে যাবে, পুরো ঝিঙ্কু। ঘটঘটির বড় সাইজ ভাই ছাড়াই চলে গেছিল, আবার বাঁধিছে। না না ঠিক আছে, কপালে আছে তাই। কপালে আছে। ভাই বিরাট সাইজ ভাই। সেই ঘটঘটি মাছের ভাই সবথেকে বড় সাইজ কিন্তু ভাই এই মাছটার। এত বড় সাইজ দেখা যায় না ঘটঘটি মাছ। দাও 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 দাও, আসলে দাও আসলে দাও। ওই আসলের মাছ কই? নেই মামা নেই, জাল শেষ। আসলে ঘটঘটি উঠছে। ঘটঘটি দাদা তুমি বলো, এত বড় মাছ দেখেছো ঘটঘটি? না ভাই, এই সাইজ, এই না। হেভি সাইজ। সেদিন একটা রুসু দেখলাম, খুব বড় সাইজের সবথেকে বড় রুসু। সাইজও না এডি। আরো বড় হয় ঘটঘটি। না আমরা তো দেখেছি না এডি বড়। হ্যাঁ কিন্তু এর থেকে আরো বড় বড় হয়। নাও ভাই, হ্যাঁ মাছগুলো দাও, ওই জায়গা দাও। হ্যাঁ এই যে কটা পয়সা এর হাফ হলি হুম, 4000। চিংড়িগুলো সাইজে সোফা সোফা সাইজ আছে। চিংড়িগুলো হেভি। হ্যাঁ বড় বড় আছে চিংড়ি। কতদিন পর আসলাম একটু বসি তো, তার হলো না। আর হচ্ছে না। হ্যাঁ চেষ্টা কিন্তু অনেক করেছি। 3-4 বার গেলাম যাও, তাও কোনো মাছ হলো না। ওই কাকারা তাই বুঝলে রাজা, হুম, এ জায়গা ওই জায়গা মানে সমান যাচ্ছে, তাও মাছ পাচ্ছে না। আজকে নদীর অবস্থা কয় খারাপ। টানে 200 গ্রাম 250 গ্রাম, কোনো টানে 500 গ্রাম। তোমাকে কারো চোখে পড়েনি? না আমি দেখলাম তো, তুই যখন লাইট মারলি ভাই। আমি কিন্তু দুবার দেখেছি কিন্তু। হুম, বন্ধুরা কিছু একটা দেখা গেছে। এই ওই দেখ বুঝি বুঝি কোচ ভাই, ওই সাইড এই সাইড এই ফাঁকাটা এই ফাঁকাটা এই ফাঁকাটা। নিচু হও, নিচু হও, দেখতে হবে, নিচু হও। অনেকক্ষণ ধরে আমরা বোট তুলে বলে বসেছিলাম, অনেকক্ষণ ধরে। এই পাথর চাপি রাখ, পাথর চাপি রাখ, পাথর চাপি রাখ। বিড়াল বাঁধা। ক্যালটা খোলো মামা, খোলো খোলো। ভয় নেই তোর, ভয় নেই, কেরালে খোল। আরে ভয় করি না, বিড়ালে জিপ পড়ে গেছে। ভাই কিছু একটা আছে আমার পিছনে ভাই, যাই হোক। আমাদের গার পশম সব- আমারও ভাই, গার পশম সব- এই দেখো আমারও পুরো খাড়া খাড়া হয়ে গেছে গার পশম। তো বন্ধুরা এইখানে আমরা ছিলাম না হলো প্রায় আধা ঘন্টা হবে না ভাই? আধা ঘন্টা থেকে না খচর মচর খচর মচর খচর মচর, আমরা এত আওয়াজ দিলাম গেলই না। তারপরে না পেরে আমরা নোংর তুললাম, তারপরে লগি টগি তুলে আস্তে আস্তে বাইরে গেলাম। তারপরে কল্যাণ ভাই এপারের দিকে হট করে রাইট মারলো, তখন দেখা গেল ভিতর দিকে কিছু একটা গেল, তাই তো ভাই? আমি দ্বিতীয় প্রথমবার দেখেছি। তুমি প্রথম যখন লাইট মারলে না, প্রথমবার তখন আমি একবার দেখেছি। তখন আমার মনে এই দেখো পশম দেখো, গার পশম আমার দেখো। পশম এখনো পুরো, আমার গায়ে পুরো সব পশম খারাপ হয়ে গেছে আমার। যাই হোক চলো আমাদের ওই ঘাটেই চলে যাই। এই প্রথম যখন লাইট মারছি তখন ভাই মনে হচ্ছিল বন বিড়াল, দ্বিতীয়বার যখন লাইট মারছি তখন পুরো বাঘের মতো। না না না, বন বিড়াল না ওটা। পুরো বাঘের মতো দেখেছি আমি, পুরো বাঘের মতো। ভাই তুই দেখ ভাই, আমার পশমগুলো দেখ ভাই। চলো চলো। তোমরা এরকম জিনিসটা প্রথম হলো, কি বলো, গার পশম পুরো খাড়া খাড়া হয়ে গেছে। বন্ধুরা আমার জীবনের এই প্রথমবার এত পরিমাণে ভয় পেলাম আমি, সত্যি কথা। আমার মানে এখনো বুক ধরফর করছে, আর গায়ের যে পশমগুলো আমার বুঝবো আমি এখনো সে বসছে না। মানে সত্যি কথা ভীষণ বড় একটা ভয় পাইছি। আর আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমার একটু কিছু বাধা পড়েছিল নদীতে আসার সময়। তো আমরা তো অনেক কিছু মেনে চলি নদীতে, কিন্তু টুকটাক কিছু না মানার কারণে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আমাদের পক্ষে। তো আমরা নৌকো তুলো বলে 45 মিনিট ধরে এক জায়গায় বসেছিলাম। হঠাৎ করে নৌকো মানে সব সময় প্রায় সময় হচ্ছে, মানে নৌকোর ভিতরে জঙ্গলের ভিতরে মানে ডালপালা ভাঙার শব্দ আমি আর কৌশিক ভাই বেশিরভাগ পাইছি। মানে মানে আমরা দুজন এই পাশে বসেছিলাম, আর রাজুদা আর সুমন ভাই এই পাশে বসেছিল। টুকটুক করে আওয়াজ পাচ্ছি, আমি সবার কাছে বললাম যেরকম আওয়াজ হচ্ছে, কৌশিক ভাই ঠিক পাচ্ছে। প্রথমে বললাম যে এটা পাখি পাখি হবে। অতটা কেউ গুরুত্ব দেওয়া হয়নি। আমি কিন্তু যে কয়টা আওয়াজ হচ্ছে সে কয়টা লাইট মারছি অনেকক্ষণ ধরে। রাজুদা নিচে নামলো, নিচে নেমে জলে পিটালো। আমাদের গার পছন্দ দেখো ভাই, জলে নামছে, জঙ্গলে পিটালো, কোনো শব্দ হচ্ছে না। সেই জঙ্গলে আমি বললাম যে নৌকো বার করো। নৌকো বার করেছি এপারে উল্টো সাইডে আমি লাইট মেরেছি। প্রথম একবার দেখেছি, তো প্রথমবার দেখে আমার মনে হলো বন বিড়াল, কিন্তু সাইজটা বিশাল বড় সাইজ। কিন্তু অত বড় সাইজের বন বিড়াল হয় না বন্ধুরা। দ্বিতীয়বার যখন আমি লাইট মেরেছি, প্রথমবার লাইট মেরেছি রাজুদাও দেখতে পেয়েছি, দ্বিতীয়বার যখন লাইট মেরেছি তখন আমি পুরো পরিষ্কার দেখতে পেলাম, পুরো বাঘের মতো। কিন্তু বাঘ যতটা বড় হয় অতটা বড় না। কিছু একটা দেখেছি, তবে আমার মনে খুব মানে একটা ভয় গেঁথে গেছে।
আমার ভয় লাগে দেখো ভাই তখন দেশে হাতে এই জিনিসটা ধরে রেখে দিছি ভাই। আমার সত্যি ভাই প্রচন্ড ভয় লাগে। তুমি দেখো আমার গায়ের কোনো অবস্থা। অবস্থা আমি বিশ্বাস করো ভাই, তুমি বলেছো দেখেছো, কিন্তু আমি, তুমি আর রাজুদা দেখেছো, আমি দেখিনি। বন্ধু কিছু দেখেছো? না না আমি কিছু আমরা দুজন কিছু দেখতে পাইনি। তা আর এমনি আওয়াজ পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, মানে কি বুঝতে হ্যাঁ, পারলাম ডালপালা না। ভাঙা, ডালপালা টক টক মানে করে আওয়াজ হচ্ছিল একভাবে। অজানা এক জিনিসের মধ্যেই পড়লাম। জানি না মা, কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে মা ক্ষমা করে দিও মা। বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটে। আর মানে আজকে যে জিনিসটা হলো এটা আমাদের সঙ্গে আগে কখনো হয়নি। কি বলবো, এতদিন এত রাত্রে গেছি, কখনো আমি একাও গেছি, তাই তো ভাই? বোট রেখে চলে গেছি, 2:30 3টে বাজে, কখনো 2টো বাজে, 1:30 বাজে, কিন্তু এরকম জিনিস কখনো হয়নি। আর এতটা যে পশম খাড়া হয়েছিল সেটা আগে কখনো হয়নি। তো যাই হোক, মা যেটা করবে ভাই মঙ্গলের জন্য করে। আমার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে গেল, এই যা আর কি। হ্যাঁ একটু সাবধানতা হলাম আমরা। আমি নামলাম, নেমে জলে বাড়ি দিলাম, গাছপালার ভিতরে বাড়ি দিলাম, চুপচাপ আবার যে চলে আসলাম তখন আবার খরমর। ও যাই হোক, ওসব বাদ দিতে হবে, বাদ দাও। কাজ করতে হবে, চিল থাকো। সিউ নট ঠিক ফর আছে? মাইন্ড। হ্যাঁ, তাহলে কি এই যে মাছ তো আজকে এই হুম এত কষ্ট করে মাছ সেরকম হলো না, না তাই তো? সারের মাছ তাইলে এখন এই মাছ নিয়ে কি বাড়ির দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ, রাত তো অনেক হলো দেখতে অনেক দেখতে। রাত হয়েছে। যাই হোক, আজকে অনেক কষ্ট করলাম কিন্তু আমরা যুদ্ধে জয়ী হতে পারলাম না। না আজকে মানে কি আছে, কালকে হবো, পরশু হবো, একদম। আরে একদিন না একদিন তো হবোই। তো যাই হোক বন্ধুরা, এই মাছ নিয়ে এখন চলে যাবো বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, টাটা।